কি আমি তো রুমে ছিলাম, এই পাহাড়ে কি করে আসলাম? রাত তখন 2টা 30 মিনিট বাজে। কই আপনি প্লিজ দেখা দিন। হঠাৎ একটা আলো জানালা দিয়ে ঘরে আসলো। একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি উত্তরে বললাম ওয়ালাইকুম আসসালাম। তাকে বলতে যাব বাবা কাল আমায় ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারা ভাবতেছে যে আমি মনে হয় পাগল হয়ে গেছি। যাইতেছি দিনে দিনে, তাই ডাক্তারের কাছে নিয়ে যাবে কাল। বলার আগে এসে বলে উঠলো, আমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। তবে আপনি যতদিন চাইবেন না যে আমি আপনার কাছ থেকে চলে যাই, ততদিন কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি বললাম, তাহলে কি আমাদের সম্পর্ক কি প্রেমের? আপনার মনে কি আছে তা আমি জানি না, তবে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি বললাম, একটি জিনিস সাথে প্রেম, এটা কি আদৌ সম্ভব? সে বলে, এটা কোথাও লেখা আছে যে মানবজাতি আর জিনজাতির প্রেম সম্ভব না? আপনি চাইলে সবই সম্ভব। আমি বললাম, আচ্ছা আপনার নাম কি? সে বলে, আমি সুফিয়ান। আর আপনার নামটা আমি জানি, শিফা, তাই না? আমি অবাক হয়ে বললাম, এটা কি করে সম্ভব? আমি তো আমার নাম আপনাকে এখনো বলিনি। সে বলে, আমি জিন, আমি অনেক কিছুই জানি যা আপনারা জানেন না। আমি বললাম, তাহলে কি জিনেরা মানুষের থেকে উত্তম? সে বলে, কখনোই না। আল্লাহ যেখানে নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল মাখরুম, মানুষ সব থেকে উত্তম জীব, সেখানে জিন মানুষের থেকে উত্তম কখনোই হতে পারে না। আচ্ছা, ছোট থেকে শুনতাম জিনেরা নাকি ইচ্ছে পূরণ করতে পারে, আপনি আমার একটি ইচ্ছে পূরণ করবেন? সে হেসে বলতে লাগলো, সেগুলো গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। তবে হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে আমায় বলতে পারেন, আমি চেষ্টা করব পূরণ করার। তবে হ্যাঁ, টাকা পয়সা সোনা দানা চাইবেন না, কারণ আমি তো গল্পের জিন নই। আমি বললাম, আমার খুব ইচ্ছে আমি গভীর রাতে অনেক উঁচু পাহাড় থেকে পূর্ণিমার চাঁদ দেখব। সে বলে, এই কথা, চোখটা বন্ধ করুন আর 2 মিনিটের আগে খুলবেন না। আমি বললাম, ওকে। আমি চোখটা বন্ধ করলাম। ঠিক 2 মিনিট পরে সে বলে, এখন চোখটা খুলুন। কি আমি তো রুমে ছিলাম, এত তাড়াতাড়ি এই পাহাড়ে কি করে আসলাম? সে বলে আমায়, ওই চাঁদটাকে দেখুন আর আপনার ইচ্ছেটা পূরণ করুন। আমি তার হাতটা ধরে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে সে বলে, এখন চোখটা বন্ধ করুন। আমি তার কথা মতো চোখটা বন্ধ করলাম। 2 মিনিটেই আমি আবার আমার রুমে। আমি জানতে চাইলাম, এটা কি করে সম্ভব হলো? সে বলল, দেখুন, আপনি আপনার রুমেই ছিলেন। আমি তো শুনে অবাক, তাহলে ওই পাহাড়, চাঁদ, এই সব কি করে সম্ভব হলো? সে বলে, জিন জাতি মায়া করতে পারে, আপনি যা দেখছেন সবই ছিল একটা মায়ার দুনিয়া। সে বলে, আজান হবে, আজ আমি আসি, আর আপনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। আর হ্যাঁ, ডাক্তারকে নিয়ে চিন্তা করিয়েন না, আপনি না চাইলে আমাদেরকেও আলাদা করতে পারবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বলে বিদায় নিল। আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে বাবা আমায় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আঙ্কেল সব পরীক্ষা করে বললেন, শিফা তো ঠিক আছে, তাও আমি কিছু ঔষধ লিখে দিতেছি, ঠিক মতো খাওয়ান। আমি আর বাবা চলে আসলাম বাড়িতে। ওষুধে কিছুই হলো না। আমি প্রতি রাতেই তার সাথে সারা রাত কথা বলতাম। বাবা মা যখন বুঝতে পারলো ওষুধে কিছুই হইতেছে না, তখন মা বাবাকে বললেন একটি বড় হুজুরকে আনতে, এটা হয়তো অন্য কিছুর প্রবলেম। বাবাও বুঝতে পারলেন মা হয়তো ঠিকই বলছেন। 2 দিন পর আমাদের মসজিদের হুজুরকে আনলেন বাসায়। হুজুর কি তাহলে তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।